हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल फूडी रिंकुदेम। आमार काछे दूरेर सकल बंधुरा आशा करी सकलेई भालो आछो, आमिओ भालो आछि। देखो आमार नतून एकटा रेसिपिते सकल बंधुदेर अनेक भालोबासा, अनेक अनेक स्वागत। तो এই পায়েস রেসিপিটা না এত খেতে ভালো লাগে, এত ভালো লাগে, সকলেরই ভালো লাগবে এরকম ভাবে যদি বানানো যায়। তো দেখো আমি না এখানে কি বলতো খেজুর গুড় মানে খেজুর গুড় দিয়ে এই পায়েসটা বানিয়েছি। দুর্দান্ত স্বাদ হয়েছিল, এত টেস্টি হয়েছিল এই পায়েসটা, একদম পুরো ক্ষীরের মতো লাগছিল খেতে, শুধুমাত্র ওই খেজুর গুড়টা দেওয়ার ফলে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা তোমরা আমার এই রেসিপিটা মানে এই পায়েস রেসিপিটা দেখতে থাকো, ফুল সাপোর্ট করো আর গোটা ভিডিওটা দেখতে থাকো, তোমরা শিখে নাও আমি কেমনভাবে এই পায়েসের রেসিপিটা বানাই, মানে সাবুদানার পায়েসটা বানাই। তো দেখো এখানে না এই পায়েসটা একদম মানে আট করে করতে হবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম একটু মোটা মোটা করে করলে, এত ভালো লাগে। চলো তাহলে দেখো আমি কেমনভাবে বানাচ্ছি। এখানে দেখো এই বাটিটায় আমি এক বাটির মতো বড় সাবুদানাটা নিয়ে নিয়েছি। দেখো আমি সাবুদানাটা অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। এখানে আমি ওই বাটিতেই দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত বড় সাবুদানাগুলো। তো দেখো আমি ওই বাটিতেই, যে বাটিতে সাবুদানা নিয়েছিলাম এই বাটিতেই আমি 1.5 বাটির মতো জল দিয়ে নিয়েছি। তো এই জল দিয়ে ভিজিয়ে রাখবো, আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে মানে যতটা পরিমাণ তুমি জল সাবুদানা নেবে ঠিক ততটার থেকে একটুখানি বেশি তোমাকে জল দিতে হবে। আর দেখো সাবুদানাগুলো কি সুন্দর ঝরঝরে আর কি সুন্দর বড় বড় ফুলো ফুলো হয়ে ফেপে গেছে, তাই না? দেখো কত বড় বড় হয়ে গেছে সাবুদানাগুলো। আর এদিকে দেখো আমি নিয়েছি কিশমিশ, আলমন্ড, বাদাম এরকম করে কেটে নিয়েছি। আর এটা পেস্তা নিয়েছি কয়েক টুকরো, আর এখানে নিয়েছি কয়েক টুকরো কাজু। তো এইগুলো আমি দেবো ওই পায়েসের মধ্যে, মানে টেস্টটা বাড়ানোর জন্য। এখানে আমি অল্প একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল দিলাম। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে, আমি এরপর এইগুলো সব ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। দেখো এখানে কি সুন্দর মানে ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নিয়েছি। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এখানে আমি দেখো 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। তো আমি এই গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তবে আমি এখানে হালকা গরুর দুধটা গরম হতেই আমি মোটামুটি 4 হাতার মতো, এই হাতাতে 4 হাতার মতো তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। তো দেখো আমি এই দুধটা তুলে নেওয়ার পর আমি এখানে আমুল দুধ নিয়েছি, এই বাটিতে হাফ বাটির মতো জাস্ট আমুল দুধটা নিয়ে, গুঁড়ো আমুল দুধটা নিয়ে এই লিকুইড গরুর দুধের সাথে দিয়ে ভালো করে একটু মোটা করে নিলাম, মানে পুরো করে ঘনত্বটা বাড়িয়ে নিলাম। তো দেখো কি সুন্দর ঘনত্বটা হয়ে গেছে, তাই না? আর এদিকে দেখো গরুর দুধটা ভালো করে ফুটে গেছে। আমি এই গরুর দুধের সাথে আমুল দুধটা দিয়ে দিলাম, যে ডাস্ট আমুল দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই আমুল দুধটা এর মধ্যে দিয়ে নিলাম। ভালোভাবে ক্ষীর মতো করে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। এরপর আমি যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দুধের মধ্যে ফেলে দিচ্ছি, মানে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো সাবুদানাগুলো কি সুন্দর ভিজে গেছে আর কি সুন্দর ফুলো ফুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা দেখবে তোমরা যতটা দুধটা ফুটে উঠবে না, সাবুদানাগুলো উপর দিকে ভেসে ভেসে উঠবে আর কি সুন্দর ফুলো ফুলো হয়ে উঠবে। এখানে আমি এরপর দেখবে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে এখনই না, তাই না? আর সাবুদানাগুলো দেখো বললাম না উপর দিকে ভেসে ভেসে উঠবে। তো দেখো কি সুন্দর উপর দিকে ভেসে উঠেছে আর কতটা ফুলে গেছে, কতটা ফুলো ফুলো হয়ে গেছে, আর দেখতেও কিন্তু সেই লাগছে। সত্যি বন্ধুরা
আমি যে এরকমভাবে করেছি সত্যি খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে আর দারুণ হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। এখানে দেখো ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এই বাটিতে হাফ বাটির মতো, হাফ বাটি থেকে একটু কম ওই খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড়টা আমি দিয়ে দিলাম। ভালোভাবে খেজুর গুড়টা সাবুদানার সাথে মিশিয়ে নেব। এতে সাবুদানার সাথে মিশিয়ে যেতেই দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে না, কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে আর ভালোও লাগছে দেখতে। আর এখানে আমি এই বাটিতে হাফ বাটির মতো গুঁড়ো মানে ছোটো দানার চিনিটা দিয়ে দিলাম। এতে করে মিষ্টিটা বেশ ভালো লাগবে খেতে। তোমরা যদি চাও মিষ্টির হারটা কমাবো তা তোমরা গুড় দিয়েই করে নিতে পারো, চিনিটা ব্যবহার না করতে পারো। তো আমি এখানে ভাবলাম একটু চিনি দিলে আরও টেস্টটা হবে, সেজন্য অল্প একটু চিনি দিলাম। তো দেখো এখানে কি সুন্দর কালারটাও হয়ে গেছে আর আমি চিনির সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে অল্প একটু লবণ ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এইটা কিন্তু আমি আমার একটা ইউটিউব বন্ধুর কাছ থেকেই জেনেছি, তার নাম হচ্ছে শিখা স্পাইসি কুকিং, তার থেকেই আমি জেনেছি, সেজন্য আমিও ব্যবহার করি। তোমরাও জেনে নিলে তোমরাও যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের সাথে অল্প একটু লবণ ব্যবহার করবে, তাতে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এইটা আমি শিখা স্পাইসি কুকিং বন্ধুর কাছ থেকে জেনে নিয়েছি। তো দেখো কি সুন্দর না হয়ে গেছে পায়েসটা, দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা দেখো কি সুন্দর দুর্দান্ত হয়েছে, সত্যি কালারটাও যেমন হয়েছে আর সাবুদানাগুলোও কত বড় বড় হয়ে ফুলে গেছে। আর আমি এই পায়েসটা বেশি আর ফোটাবো না, এরকমই থাকবে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘনত্বটা হয়ে যাবে, মানে চাপ চাপ হয়ে যাবে। তো আমি গ্যাস বন্ধ করে পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো আমি এখানে একটা বড় বাটি আর দুটো ছোট বাটি নিয়ে নিয়েছি, তিনটেতেই আমি ঢেলে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো আমি এখানে বড় বাটিতে আগে ঢেলে নিচ্ছি আর বড় বাটিতে ঢালতেই কালারটা কি সুন্দর লাগছে আর দেখে কিন্তু অসাধারণ লাগছে। এদিকে দেখো আমি দুটোই ছোট বাটিতে ঢেলে নিচ্ছি। তো এরকমভাবে যদি পায়েস বানানো যায়, তাও আবার যদি সাবুর পায়েস, আমরা তো সাবু কত রকমভাবে খেয়েছি তাই না, সাবুটা যদি এরকমভাবে পায়েস বানিয়ে খাওয়া যায় সেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা তোমরা তো আমার সাথে থাকলে এতক্ষণ ধরে, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা শিখে নিলে রেসিপিটা, তার জন্য অনেকটা ভালোবাসা। ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা, ভালো থেকো, সুস্থ।